তাদের মানে নিঃস্বার্থ ভালোবাসা ভালোবেসেই কিন্তু তারা এখানে আসছে। সকাল 10টা থেকে এখনো পর্যন্ত তারা এখানেই আছে, স্টে করতেছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না। বরবাদ কিন্তু আনকাট রিলিজ পায়নি, আসলে কি তাই? প্রযোজনা প্রতিষ্ঠান একটি স্ট্যাটাস দিয়ে দিয়েছিল 16 সেকেন্ড কাট করা হয়েছে। এদিকে আমি নাম বলতে ইচ্ছুক না, কিছু কিছু রিভিউয়ার ওনারা বলতেছে যে 12 মিনিট কাট করছে, এন কাট করছে, তেন কাট করছে। ওইখানে সরেজমিনে আমি গিয়েছি, আমি জানি না ওনারা কোন সূত্র ধরে বা কোন ইস্যুতে এই কথাটা বলতেছে যে 12 মিনিট কথাটা কেন আসলো, এটা আমি আদৌ বুঝতেছি না। ইভেন অনেকে এরকমও বলেছে যে এটা ডিউরেশন নিয়ে, এটা টোটাল ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 19 মিনিট, যাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছিলাম এই ভিডিওতে। মানে এই টাইপের বকবক করি, সিনেমা রিলেটেড যে কোনো রিভিউ দেই, এগুলো মূলত আমি ওনার কাছ থেকেই ইন্সপায়ার হয়েছি, 2-3 জন লোকের কাছ থেকে ইন্সপায়ার হয়ে আমি তো ওনাদের মুখ থেকে আমি শুনছি যে 12 মিনিট কাট করছে। ওনারা গোপন কি এমন সূত্র আছে বা কি এমন টেন্ডেন্সি, ওনারা কি সিনেমার মেকার কিনা আমি জানি না, বা ওনারা কি সিনেমার মানে অনেক আপার লেভেলের, কিন্তু ওনাদের কথার অযৌক্তিকতা থাকতে পারে, বাট যৌক্তিকতা হচ্ছে এইটা যে মেহেদী হাসান হৃদয় সাহেব উনি যখন এফডিসিতে লাইক হচ্ছে আপনার তথ্য ভবনে আমরা গেটের সামনে ছিলাম, আমি গতকালকে অনেক কষ্ট করে ওইখানে গেছি, যাই হোক রোজা ছিলাম, সবাই ওইখানে ম্যাক্সিমাম ছেলেপেলে রোজা ছিল। তো আমার যেটা মানে বলার যে মেহেদী হাসান হৃদয় কিন্তু একাধিকবার আসা যাওয়া করছে, মিনিস্ট্রিতে গেছে, তারপর হচ্ছে এই তথ্য ভবনে আসছে, মানে যেটাকে আমরা বলি সেন্সর বোর্ড, এখানে আসছে, একাধিকবার আসছে গেছে। ওনার সাথে কিন্তু প্রযোজনা সংস্থার যে ম্যাম উনিও ছিলেন। তো যাই হোক, ওনাদের সাথে আমার সশরীরে কথা বলার যেই ভাগ্য হইছে, এটার জন্য আই এম হ্যাপি। তো এখানে অনেক ছেলেবেলে ছিল, ওনাদেরকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। তো এখানে যখন আমরা সন্ধ্যার পরে তৈরি করার কিছুক্ষণের পরেই আমি যখন স্ক্রল করলাম, ফেসবুকে ঢুকলাম, ইউটিউবে ঢুকলাম, দেখলাম যে সেন্সর পেয়ে গেছে। সেন্সর যেহেতু পেয়েছে, আমি ভাবছি যে অবশ্যই এটা আমার ডিটেলটা জানা দরকার। তো আমি ডিটেলটা জানছি গত পরশুদিন। আমি কিন্তু মোটামুটি ভিডিও করতে পারিনি, আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন। একটা ডিউরেশন দিয়েছে, তারপরে আনকাট দেখাটাও দিয়েছে। তো এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে, কিন্তু ভালো লাগে নাই তখন যখন আমি রিভিউয়ারদের রিভিউগুলো দেখলাম। ওনাদের রিভিউগুলো দেখে আমার কাছে কেন জানি মনে হইলো যে সামহাউ ডাউট হইতে পারে। আবার মেহেদী হাসান হৃদয়ের যে ব্যক্ত, এখানে উনি যে বক্তব্য দিছে বা উনি যে কথাবার্তা আমাদের সাথে বলছে বা বিনোদন সাংবাদিকদের সাথে যেটা বলছে, সেটা এরকম ছিল যে আনকাট হবে, আর এতটুকু কাট হইতে পারে যতটুকু আমাদের কোনো সমস্যা নাই। রিভিউয়াররা বলতেছে যে এখানে 12 মিনিট কাটা হয়েছে বা 16 মিনিট কাটা হয়েছে, লাইক সামহাউ এরকম কিছু একটা বলছে। তো ওনারা কোন সূত্রে বলছে আমি জানি না। তো এটা যদি হয়, 12 মিনিট যদি হয়, তাহলে কিন্তু সত্যিকার অর্থে মেহেদী হাসান হৃদয় ভাই আমাদের সাথে প্রতারণা করতেছে। কারণ তার সাথে বড় বড় স্টাররা ছিল, মেগা স্টার তো একজন, বর্তমানের সিয়াম আহমেদ বলেন, পূজা চেরি বলেন, মানে মোটামুটি আলোচিত যারা আছে, যাদেরকে আমরা দেখি, যাদেরকে আমরা দেখতে চাই, এনাদের মতো অনেক শিল্পীরাই কিন্তু ওনার পাশে ছিলেন। তো আমি আপনাদেরকে স্ক্রিনে একটা লোক দেখাচ্ছি, দেখেন ওনাকে আপনারা চিনেন কিনা। অবশ্যই চিনবেন, ওনাকে না চেনার কিছুই নাই। ব্রুসলি ভাই, উনি এখানে ছিলেন, ওনার সাথে আমি কিছু কথা বলছিলাম। এরকম আর কি অনেকেই ওনার পাশে ছিল, সাংবাদিকরা ওনার পাশে ছিল, সাকিবিয়ানরা ছিল, হল মালিকরা ছিল। যদি উনি এটা কইরা থাকে, এই রিভিউয়াররা রিভিউ দিছে যে 12 মিনিটের বেশি কাটছে বা 12 মিনিট কাটছে, তাদের কথা অনুযায়ী যদি মেহেদী হাসান হৃদয় ভাই এটা করে থাকেন, তাহলে কিন্তু এটা খুবই খারাপ। মানুষকে আপনি ঠগাইলেন, আর আপনার পাশে এত সাপোর্ট ছিল, আপনি কেন সাপোর্টটা নিলেন না? আপনি কেন ভয় পাইলেন? এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন, যদি আপনি এটা করে থাকেন। আর যদি এটা না করে থাকেন, যদি ফার বেটার কিছু করে থাকেন, যেটা আপনি বলছেন, যেটা আপনি লিখছেন, যে হচ্ছে আপনি ডিউরেশনটা যেটা দিয়েছেন সেটা স্লোমো করেন নাই, ফার্স্টে বা লাস্টে কোথাও আপনি স্লোমো করেন নাই, আপনার ডিউরেশন অনুযায়ী আপনি বলছেন 16 সেকেন্ড কম, সেক্ষেত্রে খুবই ভালো। আর এর বিপক্ষে যারা বলছেন, যারা রিভিউয়ার যারা বলছেন যে 12 মিনিট কাটছে, যদি তাদেরটা মিথ্যা হয়, তাহলে কিন্তু আপনারা, আমি বলবো যে আপনারা ভিউ জেনারেট করার জন্য এটা বলছেন। তো যাই হোক, আপনাদের প্রতি রেসপেক্ট রাখি। আর সর্বশেষ একটি কথা বলতে চাই, আমি ওইখানে যখন গিয়েছিলাম, আমি দেখেছিলাম যে ওইখানে আপনার ভোক্তাবৃন্দর সংখ্যা সর্বোচ্চ 30 জন ছিল। আসলে কি 30 জন সাকিবিয়ান আছে বাংলাদেশে? আপনার কাজী হায়াত যে কথাগুলো বলছে,
কি বলছে আমি স্ক্রিনে দেখাচ্ছি। কি বলেছে? এই কথা পিছতে আরেকটা কথা রয়ে যায়, সেটা হচ্ছে যে পরিমাণের মুভি রিভিউয়ার বাংলাদেশে বর্তমানে আছে, আপনারা কিছু রিভিউয়ার আছেন যারা আর কি বলেন যে মানে বাংলাদেশে রিভিউয়ার নাই, আমরাই ফার্স্ট বা আমরাই কিছু আছি, আর হচ্ছে যারা আসে আর হলো বাৎসরিক রিভিউয়ার। যারা এই কথাটা বলেন তাদের একটু ভাবা উচিত। আপনি একটু হিসাব নিয়ে দেখেন, রিভিউয়ারের অভাব নাই। আর আপনি কয়দিন ধরে রিভিউ করেন? সর্বপ্রথম আর রাকিব ভাই, উনি কিন্তু রিভিউ করতো, সিনেমা রিভিউ। তারপরে করতো বিদিকবাজ, ঠিক আছে। আর আপনি শুক্রে আসতো দিন, আপনার পরে আরো 3 জন আছে। যাই হোক, আমি কারণ নাম বলতে চাই না, কারণ আপনাদেরকে দেখেই আমি ইন্সপায়ার হয়েছি, ঠিক আছে। তো আপনাদের যে কথা বলার ধরন খুবই সুন্দর, আশা করি আরো সুন্দর করবেন। সেটা একটা জিনিস মনে রাখবেন, মানে প্রপাগান্ডা করবেন না, ঠিক আছে। তো আপনারা যদি ওইখানে যাইতেন না, রিভিউরা যদি ওইখানে যাইতেন না, এটা মানে আনবিলিভেবল একটা শক্তি হইতো। যেটা সেন্সর বোর্ড করছে, যেটা আমাদের চাহিদা ছিল, সেটা তারা কয়েক মিনিটের মধ্যে করতো যদি আপনারা যেতেন। কারণ আপনারা জ্ঞানী, আপনারা গুণী, আপনারা সবকিছু বুঝেন। আর আপনারা যে বুঝের মাধ্যমে কথা বলতে পারবেন, সাকিবিয়ান মানে সাধারণ অডিয়েন্স কিন্তু সেটা পারবে না। তো বাই দ্য ওয়ে, আমি প্রত্যাশিত ছিলাম যে আপনারা ওইখানে যাবেন, কিন্তু দুঃখের বিষয় এটা যে আমি অদম, মানে আমার চিন্তাটা এত বড়, কিন্তু মানে এত ন্যারো মাইন্ডেড যে আপনারা হইতে পারেন, এটা আমি ওইখানে না গেলে বুঝতাম না। তো আর কিছু বলার নাই, আজকের মতো এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যতক্ষণ না পর্যন্ত দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি খুবই নতুন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।